নামাজ ভাঙার কারণটাও জানে, ওযু ভাঙার কারণটাও জানে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে ওযু, নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও সব চাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়ের নাম ঈমান, এই দেশের মানুষ ঈমান ভাঙার কারণগুলাই জানে না। এজন্য মনে করে যা খুশি তাই করব, যা খুশি তাই বলবো, ঈমান আমার ভাঙে কেমনে? অথচ ভাই এমন কিছু চিন্তা আছে যেই চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়। এমন কিছু কথা আছে যেই কথার দ্বারা ঈমান ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। চিন্তার দ্বারা ভেঙে যেতে পারে, কথার দ্বারা ভেঙে যেতে পারে, কাজের দ্বারাও ভেঙে যেতে পারে। এখন আপনি যদি না জানেন আমার ঈমান কিভাবে ভাঙে, তাইলে ভাঙা ঈমান নিয়ে সারা জীবন আমল করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠে দেখবেন ঈমানদার যারা ঈমান এনেছে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম ঈমানদাররা দুনিয়াতে সফল হয়ে গেছে। আমার ভাইরা, এই আয়াতগুলো আজকে নাজিল হয় নাই। এই যে সুন্দর পরিবেশ, মাইক, লাইট, প্যান্ডেল, ঝাড়বাতি, আপনি কোরআন শুনছেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। এত সুন্দর নিরাপত্তার মতো পরিবেশের মধ্যে এই আয়াত নাজিল হয় নাই। এই আয়াত নাজিল হয়েছিল আজ থেকে ১৫০০ বছর পূর্বের এমন এক কঠিন কণ্টকাকীর্ণ সময়ে, যে সময়ে মাইকে আওয়াজ তো দূরে থাক, কোরআনে কারিমের কথাগুলো বাহিরে প্রচার করার মতো অবস্থাও ছিল না। অবস্থাটা এত ভয়াবহ ছিল। মক্কার চিত্রটা এমন ছিল, একদিকে খাব্বাব খুবাইব মার খাচ্ছে, একদিকে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহাল বর্ষা নিক্ষেপ করে ফরফর করে দিচ্ছে, অন্যদিকে বেলাল মরুভূমির মধ্যে তাকে উটের পায়ের সাথে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম যখন দিক বিদিক মার খেতে খেতে দিশেহারা হয়ে গেছেন, সাহাবায়ে কেরামের রক্তে মক্কার জমিন, মক্কার অলিগলি যখন লাল হয়ে যাচ্ছিল, ওই কঠিন সময়ে আমার আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যারা ঈমান এনেছে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারাই সফল হয়ে গেছে। আমার ভাইরা, প্রেক্ষাপটটা আর একটু ভালো করে বোঝেন। আয়াতটা নাজিল হয়েছিল তখন সাহাবায়ে কেরাম মার খাচ্ছিল যখন। তার মানে আপনি এটা ভাববেন না যারা মাইর খায় তারা মনে হয় ব্যর্থ। মাঝে মাঝে দেখা যায় যারা মাইর খায় তারা সফল, আর যারা মারে তারা ব্যর্থ হয়ে যায়। আপনি কারবালার প্রান্তরের দিকে তাকান, শহীদ হয়েছে, মার খেয়েছে ইমাম হোসাইন। আর কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে মেরেছে ইয়াজিদ। তেলে ইয়াজিদ মেরেছে, মারার পরেও ব্যর্থ হয়ে গেছে। ইমাম হুসাইন মরেছে, মরার পরেও সফল হয়ে গেছে। তার মানে সফলতা আর ব্যর্থতা মার দেওয়া কিংবা মার খাওয়ার সাথে না, সফলতা ব্যর্থতা হচ্ছে ঈমানের সাথে। আপনার যদি ঈমান থাকে, ঈমানদার যদি আপনি হন, আপনার উপরে যদি 1000 স্টিম রোলার চালানো হয়, আপনি মনে করবেন না আমি ব্যর্থ, বরং ঈমানদারকে যারা মারবে তাদেরকে যিনি ব্যর্থ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস। ঈমান যার ঠিক, আমল যদি কিছু কমও থাকে, ঈমান যদি থাকে ঠিক, তাইলে আল্লাহ তাআলা এই ঈমানের বিনিময়ে তারে জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু ঈমানে ভেজাল, ঈমান ভেজাল রেখে যদি আমলের পাহাড় করে ফেলেন, তাহলে জান্নাত পাওয়া জীবনেও সম্ভব হবে না। এখন আপনার এখানে 50 লক্ষ টাকা না হয় দিল মসজিদে, আপনার মাহফিলে না হয় 5 লক্ষ টাকা দান করে দিল। আপনি যদি জানেন এই লোকটা আসলে যা করে ওই কাজটা মূলত হারাম, আপনি যদি জেনে থাকেন এই লোকটা মূলত এমন আকীদা বিশ্বাস লালন করে যে আকীদা বিশ্বাস মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিন্তার বিপরীত,
আপনি যদি দেখেন এই লোকটা এমন রাজনীতি করে যে রাজনীতি রাসূলুল্লাহর চিন্তার বিপরীত, আদর্শের বিপরীত, আপনি যদি দেখেন এই লোকটা আপাদমস্তক সুদের সাথে জড়িত, এই লোকটার কিছু কিছু জায়গায় এমন বিশ্বাসে এমন শিরিক ঢুকে গিয়েছে যেই শিরিকের দ্বারা তার ঈমান ভেঙে গিয়েছে, ওই ভাঙ্গা ঈমান নিয়া মসজিদে 50 লক্ষ টাকা আর মাহফিলে 1 কোটি টাকা দান করলেও ঈমান যদি না থাকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত এত সোজা না, জান্নাতের প্রধানতম শর্তের নাম ঈমান। প্রধানতম শর্তের নাম কি? একজন সাহাবী, আমলনামায় হজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, আমলনামায় শুধু ছিল ঈমান, রাসূলুল্লাহর কাছে এসেছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব জিহাদের ময়দানে বের হবেন, এমন সময় একজন লোক এলেন, রজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লৌহ বস্ত্র পরিহিত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুশরিক, তবে আমি ঈমান আনতে চাই, আপনার সাথে বসে একটু একান্তে কিছু কথা বলতে চাই, আপনার হাতে হাত রেখে কালিমা পড়তে চাই। তবে আমার কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনি অনেক ব্যস্ত, জিহাদের ময়দানের জন্য বের হচ্ছেন তড়িঘড়ি করে। আমার কথা হচ্ছে, এই মুহূর্তে আমি কি আগে ঈমান আনবো নাকি আপনার সাথে আগে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করব? যেহেতু আপনি ব্যস্ত মানুষ, এখন কথা বলার সময় বুঝি আপনার নাই, এই জন্য আমি কি আগে আপনার সাথে জিহাদ করব তারপরে ঈমান আনবো নাকি? আল্লাহর হাবিব বললেন, না, আসলিম সুম্মা কাতিল, জিহাদ পরে করবা, আগে ঈমান আনা লাগবে। তার কারণ হচ্ছে, তুমি যদি ঈমান না এনে জিহাদ করো, এই জিহাদের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। তুমি যদি ঈমান না এনে নামাজ পড়ো, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। ঈমান না এনে যদি দানও করো, এমন দানের দরকারও আল্লাহর নাই। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কালিমা পড়ালেন, সাথে সাথে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। জিহাদের ময়দানে জিহাদ শেষ করার পরে রাসূল দেখলেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাকে কালিমা পড়িয়েছিলাম, ওই লোকটা শহীদ হয়ে জিহাদের ময়দানের এক প্রান্তে পড়ে আছে। আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, আমিলা কলিলা ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করেছে খুবই কম কিন্তু পুরস্কার পেয়েছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার ভাইরা জবাব দেন, এই লোকটা যে জান্নাত পেয়ে গেল, তার আমলনামায় কি নামাজ আছে, রোজা আছে, দান আছে, আছে ঈমান আছে কি, আছে কি? তার মানে শুধু ঈমানের কারণে জান্নাত পেয়ে গেছে একজন, আর কিচ্ছু নাই আমলনামায়। অন্যদিকে আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে তাকান, আমলনামায় নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, দানের অভাব নাই, কিন্তু অভাব ছিল ঈমানের। ঈমানে ভেজাল থাকার কারণে, ঈমানে ঘাটতি থাকার কারণে হাজার নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েও আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামে গেল। তার মানে আমার ভাইয়েরা, আমলও আমাদের দরকার। তবে আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে, ঈমানকে খাঁটি করে নাও। আমল যদি অল্প হয়, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি তোমার ঈমানটা খাঁটি থাকে। এখন বাংলাদেশের মানুষ সব চাইতে বড় ধরা খাবে ঈমানের মধ্যে। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের মানুষ সব চাইতে বড় ধরা খাবে ঈমানের মধ্যে। কারণ এই দেশের মানুষ ঈমান কেমনে আনা লাগে তাও বুঝে না। আবার ঈমান যে কিছু কিছু কাজের দ্বারা ভেঙে যায়, কোন কাজের দ্বারা ঈমান ভেঙে যায় তাও জানে না। এই যে আমরা যখন ওযু করি, এশার নামাজের সময় ওযু আপনি করলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, শীতের মধ্যে মসজিদে ঢুকতে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বায়ু দূষণ হয়ে গেল,
বায়ু দূষণ হওয়ার পরে অজুটা যে আপনার সাথে সাথে ভেঙে গেল, এখন ওই ভাঙ্গা অজু দিয়া যদি আপনি জোর করে নামাজ পড়েন, নামাজ কবুল হবে কি? হবে না নামাজ। তৎক্ষণাৎ আপনি আবার দৌড় দিয়ে অজু করতে যাবেন, যতই কষ্ট হোক না কেন আপনাকে মেনে নেওয়া লাগবে, কারণ আপনি জানেন আমার অজুটা ভেঙে গেছে। অজু আপনি করেছেন, মুখ ভরে বমি হলো কিংবা অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, অজু ভেঙে গেছে, আবার অজু করা লাগবে। এরপরে নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়ালেন, পাশ থেকে যদি আরেক ভাই এসে ডাক দেয়, সালাম ভাই কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম মসজিদে তো আগের মতো আসেন না। ওই লোকটা হয়তো পেছন থেকে আপনাকে দেখছে, আপনি যে নিয়ত বেঁধে দাঁড়ায় আছেন সে হয়তো এটা বুঝতে পারে নাই, এজন্য সে আপনারে ডাক দিয়ে একটা কথা বলে ফেলছে, কিন্তু আপনি যে নামাজের মধ্যে আছেন সেটা জানতো না। এখন আপনি কি ওই লোকটার ডাকের জবাব দিতে পারবেন? যদি দিয়া দেন তাইলে নামাজ কি আছে না গেছে? তার মানে আমার ভাইয়েরা, অজু করার পরে কিছু কাজ আছে যেই কাজের দ্বারা অজু ভেঙে যায়। নামাজ তাকবীরে তাহরিমা বাঁধার পরে এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা নামাজ ভেঙে যায়। রোজা রাখার পরে দুপুর বেলায় প্রচন্ড গরম, সামনে ঠান্ডা পানি রাখা, ঘরের মধ্যে কেউ নাই, আপনি কিন্তু খাবেন না, কারণ আপনি জানেন খাওয়ার সাথে সাথে আমার রোজা শেষ, এই জন্য খাবেন না যত কষ্টই হোক। আর যদি একান্ত বাধ্য হয়ে শয়তানের ধোকায় পড়ে খেয়েই ফেলেন, তাইলে আপনি এইটা জেনেই খান যে আমার রোজা ভেঙে গেছে, তাইলে এই দেশের মানুষ রোজা ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণটাও জানে, ওযু ভাঙার কারণটাও জানে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও সব চাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়ের নাম ঈমান, এই দেশের মানুষ ঈমান ভাঙার কারণগুলাই জানে না। এজন্য মনে করে যা খুশি তাই করব, যা খুশি তাই বলবো, ঈমান আমার ভাঙ্গে কেমনে? অথচ ভাই এমন কিছু চিন্তা আছে যেই চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়। এমন কিছু কথা আছে যেই কথার দ্বারা ঈমান ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। চিন্তার দ্বারা ভেঙে যেতে পারে, কথার দ্বারা ভেঙে যেতে পারে, কাজের দ্বারাও ভেঙে যেতে পারে। এখন আপনি যদি না জানেন আমার ঈমান কিভাবে ভাঙে, তাইলে ভাঙা ঈমান নিয়ে সারা জীবন আমল করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠে দেখবেন আমল নামায় কোনো আমলই নাই, তখন আপনি সব চাইতে বড় ধরা খাবেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে ঈমান কি কি কারণে ভেঙে যায় সে বিষয়গুলো মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? ঈমান ভাঙার বেশ কিছু কারণ আছে, সব তো বলা যাবে না, সংক্ষেপে দুই একটা আপনাদের বলে দেই। ঈমান ভাঙার অন্যতম প্রধানতম কারণ হচ্ছে তিনটা। জোরে কোন কয়টা?